রেকর্ড দিয়ে দিলাম। ল্যাব ফর্মার মেশিন যেটা দেখছিলাম, ল্যাব ফর্মারের কাজ ছিল কি আমাদের কম্বার মেশিনের জন্য ছোট ছোট মিনিয়েচার ল্যাব তৈরি করা, যেটার আমাদের কম্বার মেশিনের ফিড ম্যাটেরিয়াল ল্যাব। এখানে আমরা সরাসরি স্লাইভারকে ফিড দিতে পারি না, মানে ইনপুট ম্যাটেরিয়ালটা আমাদের ল্যাব, এই জন্য আমরা ল্যাব তৈরি করছি। আর এই কম্বার মেশিনের কম্বার নাম কি? কম্প। কম্প দ্যাট মিন কি? চিরুনি, ঠিক না? কম্প মানে চিরুনি। তো এই চিরুনি দিয়ে আঁচড়াবে যে মেশিনটা, এই মেশিনটাই কি? কম্বার মেশিন। তো আমরা যদি নর্মাল চিন্তা করি যে চিরুনি দিয়ে আঁচড়াইলে কি হয়, আমাদের চুল যখন চিরুনি দিয়ে আঁচড়াই চুলগুলো অনেক বেশি স্ট্রেট হয় না, সোজা হয়, ঠিক না? চুলের মধ্যে যখন জট পড়ে, ময়লা থাকে, ময়লাগুলো রিমুভ হয় এবং ছিঁড়ে অনেক চুল বের হয়ে আসে, ঠিক কিনা বলো? চুল আঁচড়াইতে দেখছো কখনো? স্পেশালি মেয়েদের, আমাদের চুল তো ছোট, মেয়েদের চুল আঁচড়াইতে দেখছো কখনো তোমরা? একটু কথা বললো, তোমরা তো কম লোকজন, জি কথা স্যার। বললো। চুল ছিঁড়ে আসে না কিছু চুল আঁচড়াইলে? দেখছো? জি স্যার। জি তারপর কি স্যার। ময়লা রিমুভ হয়, জি ময়লা স্যার, টয়লা বের হয়, জট থাকলে তো চুল, স্যার হ্যাঁ, ছিঁড়ে যায়। জটগুলো খুলে যায়, ছিঁড়ে চলে আসে। তাইলে ওটা কি আমরা একটা কম্বিং করি, ওটা কি কম মানে চিরুনি, চিরুনিতে আঁচড়াই, দ্যাট মিন কম্বিং করি। সেম ওয়েতে আমরা এখানে ফাইবারগুলোকেও কম্বিং করি। কম্বিং এর মাধ্যমে ফাইবারগুলোকে, শর্ট ফাইবারগুলোকে রিমুভ করে ফেলি এবং ফাইবারগুলোকে স্ট্রেট করি এবং আমাদের যে ময়লা, ডাস্ট, ডার্ট, ফরেন ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালসগুলোকে রিমুভ করি। তাইলে আমরা ইন্ট্রোডাকশনে বলতে পারি, combing is a procedure which is delivered into a spinning of finer and excessive first class yarn from cotton. কটন ফাইবার থেকে যখন এই একটা প্রসিডিউর, এই কম্বিংটা হলো একটা প্রসিডিউর যার মাধ্যমে কটন ফাইবার থেকে ভালো কোয়ালিটির সুতা এবং ফার্স্ট ক্লাস ইয়ার্ন তৈরি করার জন্য এবং ফাইন ইয়ার্ন মানে চিকন ইয়ার্ন, সূক্ষ্ম ইয়ার্ন তৈরি করার জন্য, যেমন 80 কাউন্ট, 90 কাউন্ট, 100 কাউন্ট মানে ফাইন ইয়ার্ন তৈরি করার জন্য আমাদের ম্যাক্সিমাম দরকার কি? লং ফাইবার এবং ফাইন ফাইবার। ফাইবার ফাইননেস তোমরা জানো মাইক্রোনিয়ারে প্রকাশ করে, আমাদের ফাইন ফাইবার দরকার। আমাদের শর্ট ফাইবারকে রিমুভ করতে হবে এবং আরও যে কাটিং এর পরে যে নেভস এবং ডাস্ট ডার্ট আছে এগুলোকে রিমুভ করা হয় এই কম্বিং মেশিনে আঁচড়ানোর মাধ্যমে। কম্বিং মেশিনতে তোমরা অলরেডি দেখছো, তারপর আজকে আমরা আবার দেখাবো। এখানে একটা পিকচার দেওয়া আছে, রিটার কোম্পানি E86 কম্বার মেশিনের পিকচার দেওয়া আছে। তো অবজেক্টিভ কি? এট ফার্স্ট আগেই আমরা বলি, বারবার বলি, কম্বার মানে আঁচড়ানো। আঁচড়ানোর উদ্দেশ্য কি থাকে আমরা জানি, নর্মালি শর্ট ফাইবারগুলোকে রিমুভ করা, কোয়ান্টিটির ফাইবারকে রিমুভ করে এরপর রিমেনিং ইমপিউরিটিস, কাটিং এর পরে যে ময়লাগুলো থাকে, ইমপিউরিটিস থাকে, এগুলোকে রিমুভ করা হয় এবং নেভস রিমুভ করা হয় সর্বোচ্চ পরিমাণে। নেভস রিমুভ করা হয়, যে গুটি বা জট আমরা যেটাকে চুলের জট বলি, এটাকে কি রিমুভ করে। ফরমেশন অফ স্লাইভার হ্যাভিং ম্যাক্সিমাম পসিবল ফাইবার প্যারালাইজেশন মানে আমাদের সমান্তরালভাবে ফাইবারগুলোকে স্ট্রেট করে, আমরা চুল যখন আসছে চুলগুলোকে স্ট্রেট করে সমান্তরাল করে ম্যাক্সিমাম ভাবে এবং এখানে একটা কম স্লাইভার প্রডিউস করে। তো কন্ট্রিবিউশন অফ ইয়ার্ন কোয়ালিটি, তো কোয়ালিটিতে, ইয়ার্ন কোয়ালিটিতে কি কন্ট্রিবিউশন আছে আসলে কম্বার মেশিনের? কম্বার মেশিন তো আছে অবশ্যই নাকি, যেহেতু আমরা শর্ট ফাইবার রিমুভ করি, ডাস্ট ডার্ট রিমুভ করি, তার মানে কি কম্বার মেশিনের অবশ্যই ইয়ার্ন কোয়ালিটির ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন আছে। সো এর কন্ট্রিবিউশনটা কি? টু ইমপ্রুভ দ্য ইউনিফর্মিটি অ্যান্ড স্ট্রেন। যখন শর্ট ফাইবার রিমুভ হবে, তারপর নেভস রিমুভ হবে, ইমপিউরিটিস রিমুভ হবে, তখন কি হবে আমাদের ফাইবারের ইমপ্রুভ করবে কি ইউনিফর্মিটি এবং স্ট্রেংথ, স্পিনিং ভ্যালু অফ ফাইবার, ফাইবারের স্পিনিং ভ্যালু বাড়বে, রিডিউস দ্য নেভস, নেভস রিমুভ করবে, লার্চার বাড়বে, স্মুথনেস বাড়বে, মাস ক্লিন ফাইবার, ক্লিন ইয়ার্ন, পরিষ্কার সুতা তৈরি করবে, ইমপ্রুভ এফিসিয়েন্সি অফ নেক্সট প্রসেস। পরবর্তী প্রসেসে যখন তোমার ফাইবারগুলো ভালো হবে কোয়ালিটি, তখন পরবর্তী প্রসেসে আমার ফেসিলিটেট করবে, দ্যাট মিন ইয়ার ব্রেকেজ কম হবে, ইউনিফর্ম স্লাইভার প্রডিউস করবে, স্লাইভার ব্রেকেজ কম হবে, তখন আমার মেশিনের এফিসিয়েন্সি ভালো হবে, বারবার মেশিন স্টপ হবে না, কারণ আমরা অটো স্টপ মোশন সম্পর্কে জানি অলরেডি। রিডিউস দ্য হেয়ারনেস, হেয়ারনেসকে রিমুভ করে, যখন শর্ট ফাইবার বেশি থাকবে সুতার মধ্যে তখন শর্ট ফাইবারগুলো সম্পূর্ণ টুইস্টে অংশগ্রহণ করতে পারবে না, ডিউ টু ইটস দ্য লেন্থ, শর্টার লেন্থ ইন দ্য in compared to others fiber length.
ইমপ্রুভ বেটার টুইস্ট ডিস্ট্রিবিউশন, এবং যখন আমাদের সমান্তরাল এবং লং ফাইবার ইউজ করব, টুইস্ট গুলাও আমরা যে পাকগুলো প্রত্যেকটা ফাইবার পাকে থাকবে, পাক দেওয়া যাবে প্রত্যেকটা ফাইবার থেকে, সো হ্যান্ডস থাকবেন এবং আমাদের টুইস্ট ডিস্ট্রিবিউশন ভালো হবে। ঠিক আছে, টাইপস অফ কম্বার, রেক্টেঙ্গুলার কম্বার আছে, সার্কুলার কম্বার, রোটারি কম্বার এবং হ্যাকলিং, এই 4 ধরনের কম্বার আমরা ইউজ করি। কম্বিং এর উদ্দেশ্যটা কি? গোল অফ কম্বিং দেখো, কম্বিং ইমপ্রুভ দ্য এক্সেলেন্ট অফ ইয়ার্ন at the value of putting of some quantity of strictly pieced uncooked fabric with extra free involved machinery, strength and labor. Hence, the selecting to use combar and put of positive quantity of noil for unique software is extra of techno-industrial on. Correspondingly, simple distinguish are drawn between three essential agencies of spinning mills are used. Combing নর্মালি এখানে 3 ধরনের স্পিনিং মিল কম্বিং বলা হয়েছে। কোর্সার স্পিনিং মিল আছে, ফাইনার স্পিনিং মিল এবং মিডিয়াম কোর্সার স্পিনিং মিলে কম্বিংটা ইউজ করা হয়। নর্মালি কম্বিং ইউজ করে কোথায়? ভালো কোয়ালিটির সুতা তৈরির জন্য। টেকনো আছে দেখো, সফটওয়্যার এবং এক্সট্রা টেকনো ইন্ডাস্ট্রি, দ্যাট মিন আমাদের টেকনিক্যাল টেক্সটাইল একটা সাবজেক্ট আছে, এক্সট্রা অর্ডিনারি যে আমরা ইউজ করি সেখানেও আমরা কম্বিয়ানটা ইউজ করতে পারি, ফাইন ইয়ার্ন ইউজ করতে পারি। ফাইন ইয়ার্নটা নর্মালি হাই ভ্যালু ইয়ার্নের জন্য ইউজ করা হয় কম্বার মেশিন। তো কম্বার মেশিনে কিছু পার্টস নিয়ে আলোচনা করেছি, আমি 100% তো পড়াবো না তোমাদের, একটু যে গিয়ারিং ডায়াগ্রাম এটা একটু দেখবা, একবার পড়বা। গিয়ার থাকে কেমন দেখো, কম্বার মেশিন গিয়ার টপ কম, এই যে চুল আঁচড়াবে এটাকে বলা হয় টপ কম। এটা কি পেনিট্রেশন করে ফাইবারের মধ্যে, দেখো টপ কমটা পেনিট্রেশন করে ফাইবারের মধ্যে। দ্য টপ কম পারফর্ম a predominant function in elimination the waste. The quantity of needles in the top comb relies upon on the fiber microneer, the lab weight, fiber parallelization in the lab. If the fiber microneer is much less than 3.3, wide variety of needles per centimeter is knuckle comb to be 29. এখানে বলা হয়েছে ফাইবার মাইক্রোনিয়ার কোনটা, ফাইবার মাইক্রোনিয়ার ফাইবার ফাইননেস, ফাইবার ফাইননেসের উপর ডিপেন্ড করে এই টপ কম্বের পেনিট্রেশন হবে, মানে ফাইবারের মধ্যে কতটুকু আঁচড়াবে। যদি আমাদের চুল মোটা হয় অনেক বেশি, তখন চিউনিতে যখন আঁচড়াই তখন আমাদের নিচ পর্যন্ত, একবারে চুলের নিচ পর্যন্ত চিউনি যায় না। যদি পাতলা চুল হয় তখন কি একবারে পুরোটা চুল একবারে চিউনি দিয়ে আঁচড়ানো যায়। এটা বলা হয়েছে যে আমাদের 29 পর্যন্ত আমাদের যাবে। 3.3 যদি আমাদের মাইক্রোনের ভ্যালু থাকে, মানে তখন আমাদের মোটামুটি ভালো কম্বিং হয়, এটা পেনিট্রেশন হয়। আর ভার্মিও কম বলে বা এটাকে আমরা সিলিন্ডার কম বলে, এটা যেভাবে নিচ দিয়ে আঁচড়ায় এটা আমরা দেখাবো। এরপর ইনভার্টার থাকে মেশিনে, কিছু মেশিন পার্টস ড্রাফটিং সিস্টেম কি থাকে আমরা এই ছবি দেখাচ্ছি। এটা হলো ড্রাফটিং সিস্টেম, দেখো 3/3 ড্রাফটিং সিস্টেম আছে কম্বার মেশিনে। ঠিক আছে, এটা ট্রাম্পলেট আছে, এখান থেকে স্লাইভারটা বের হইতেছে। কিছু টেকনিক্যাল ডাটা কম্বার মেশিনে, ফিড ল্যাব ওয়েট কত থাকে, ল্যাব যেটা দেয় তার 60 থেকে 80 গ্রাম পার মিটার থাকে। এটা হচ্ছে জেনারেল টেকনিক্যাল ডাটা, এটা জেনারেল টেকনিক্যাল ডাটা, জাস্ট জেনারেল লিখে একটু। জেনারেলি এটা থাকে জেনারেল টেকনিক্যাল ডাটায়, তাহলে আমাদের 60 to 80 গ্রাম পার মিটার থেকে নয়েলটা কোনটা, কম্বার ওয়েস্ট যেটা থাকে, এটা কি আমরা বলি নয়েল পার্সেন্টেজ, কি পরিমাণ ওয়েস্ট হবে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আর আমাদের ক্লাসগুলো তো আমরা ইউটিউবে তোমরা পাবা, আমি শেয়ার করে দিচ্ছি প্রত্যেক দিনই ইউটিউবে পাবা, ওখান থেকে তোমরা পরবর্তীতে মিস করলে দেখতে পারবা বা পরে দেখতে চাইলে পারবা। নয়েলটা কি আমাদের কম্বার ওয়েস্ট, এর থেকে 25% হয়। ডেলিভারি স্লাইভার হ্যাং 0.1 to 0.20 থাকে। নাম্বার অফ হেড পার মেশিন 8টা হেড থাকে। ম্যাক্সিমাম ল্যাব ডায়ামিটার 650 মিলিমিটার, ওয়েট অফ ল্যাব 300 মিলিমিটার। এটা হলো আমাদের একটা জেনারেল ইনফরমেশন কম্বার মেশিন। এখন আমরা ট্রুজলার কোম্পানির একটা মডার্ন মেশিন TCO12, এই কম্বার মেশিনের আমরা কিছু স্পেসিফিকেশন যদি দেখি, যে ট্রুজলার কোম্পানির একটা আপডেটের সবচেয়ে কম্বার মেশিন যেটা আছে, এই মেশিনের TCO12 মেশিনের স্পেসিফিকেশন, নাম্বার অফ হেড 8, নিপস পার মিনিট, কয়টা নিপস হবে পার মিনিট, 1 মিনিটে কয়টা নিপস হবে
550 নিপস পার মিনিট। 550 বার নিপস হবে, মানে নিপস হবে মানে কি, নিপস তোমরা বুঝতে পারছো, নিপার, দুইটা নিপার আছে যে জ, এই জ দুইটা কয়বার চাপ দিয়ে ধরবে, আমরা দুইটা হাত দিয়ে, যদি যখন একটা ধরো রশি পাক দিই তখন হাত দিয়ে চাপ দিয়ে ধরি, দেন পাক দিই তো না, এই দুইটা হাত দিয়ে যখন চাপ দেই, চাপটা কি নেপস। আর দুইটা হাত যে, এক একটা হাতকে আমরা বলি নিপার, একটা হলো বাম হাতটা কি, তাহলে একটা নিপার, ডান হাত একটা নিপার। সেম ওয়েতে কম্বার মেশিনে টপ নিপার এবং বটম নিপার আছে, দুইটা নিপার যখন ফাইবারকে টাচ করে প্রেসার ক্রিয়েট করে ধরে রাখে তখন এটাকে বলে নেপস। তাহলে 1 মিনিটে পার মিনিটে 550 বার নেপস করতে পারে। যখন 550 বার নেপস করবে, ফাইবারগুলোকে গ্রিপ করবে, তখন কি প্রত্যেকবারই কি আবার আমাদের সার্কুলার কম্ব আঁচড়াবে। একবার যখন গ্রিপ করবে তারপরে কি সার্কুলার কম্ব এবং আমাদের টপ কম্বকে আঁচড়িয়ে দিবে। ল্যাব ডায়ামিটার 650, ল্যাব ওয়েট এগুলো দেওয়া আছে মোটামুটি 25 কেজি পার নেট থাকে আমাদের ম্যাক্সিমাম ল্যাব ওয়েট, ব্যাট ওয়েট থাকে 80। জাস্ট এগুলো একটু দেখবা। আর মডার্ন রিটার কোম্পানির E86 রোবো ল্যাব, এই রোবো ল্যাবের তোমরা আগে দেখছো, আজকে আবার আমি দেখাবো ছবিটা। রোবো ল্যাব মানে রোবোটিক হ্যান্ড আছে এখানে, অটোমেটিক এখানে ফিডিং সিস্টেম আছে। রিটার কোম্পানির যে আধুনিক কম্বার মেশিন, সবচেয়ে মডার্ন কম্বার মেশিন যেটা আছে রিটার কোম্পানির, এই মেশিনটি আমাদের আছে রোবো ল্যাব সিস্টেম। অটোমেটিক ডোফিং হবে আমাদের, দেন অটোমেটিক ফিডিং হবে কম্বার মেশিনে। দেন আমরা যদি দেখি একটু সিকোয়েন্স, অপারেটিং সিকোয়েন্স অফ কম্বিং। ফার্স্ট ইনপুট দ্য ল্যাবটা ফিড হচ্ছে ফিড রোলারের মধ্যে থেকে। এই যে আমরা বললাম নেপস, এখানে কি নিপার আছে, একটা সিলিন্ডার কম্ব আছে, সিলিন্ডার কম্পের নিচে এখানে একটা ব্রাশ থাকে, দেন আছে ডিটাচিং রোলার, আর উপরে আছে একটা টপ কম্ব। এরপরে আমরা দেখব যেটা কম্বিং কিভাবে কাজ করে কম্বার মেশিন। আছে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলো। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। একটু দেখো। আমরা এবার একটু কম্বার আবার দেখাবো। আমরা রিটারটাই একটু দেখাই। রোবো ল্যাব কম্বারের, রোবো ল্যাব রিটার কোম্পানির, এটা কি আমার রিটার কোম্পানির কম্বার মেশিন রোবো ল্যাব সিস্টেম। আমরা একটু খেয়াল করি। রোবো বলা হয়েছে কারণ এই যে দেখো রোবোটিক হ্যান্ড আছে, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কি এখানে রোবোটিক হ্যান্ড আছে। এই রোবোটিক হ্যান্ড কি করতেছে, ল্যাব ফরমান, এটা কি একটা ল্যাব ফরমার মেশিন। ল্যাব ফরমার মেশিন থেকে টোটাল লাইনে আমাদের সাপ্লাই দিচ্ছে কি আমাদের ল্যাবগুলো, কম্বার মেশিনের খাবার বা র ম্যাটেরিয়াল বা ইনপুট ম্যাটেরিয়াল ল্যাব, এই মিনিয়েচার ল্যাবগুলোকে সাপ্লাই দিচ্ছে রোবো ল্যাব। কোনো মানুষের কোনো হাতের টাচ ছাড়াই। আমরা এই মেশিনটার কথাই বলছি, E36 বা E86, আরো মডার্ন মানে একই টাইপের একটু আপডেট হয়েছে E86টা। এটা হলো আমাদের একটা ল্যাব ফরমার মেশিন, আমরা প্রিভিয়াসলি যেটা ডিসকাস করছিলাম। আমরা এগুলো দেখছি ল্যাব ফরমার মেশিন, এগুলো আগে দেখছিলাম। এই যে এখন আমরা কম্বারে দেখব। এই যে ল্যাবগুলো পাস হচ্ছে, নেক্সট প্রসেস আমাদের কম্বিং প্রসেস। কম্বিং প্রসেসে ট্রান্সফার হইতেছে, এটা একটা ক্যারেজ, ইজ দ্য ক্যারেজ অফ ল্যাব ফরমার, and the system is the RoboLab system for combing, Ritter combing machine E36 Omega Lab ফরমার থেকে এটা আমরা ল্যাবটা পাইছি। এই যে এটা হলো আমাদের কি কম্বার মেশিন E86 কম্বার মেশিন। E36 এর জন্য কম্বার মেশিনটা কি E86 কিভাবে কাজ করে দেখি আমরা। এই যে ল্যাবগুলো আসতেছে, ল্যাবটা কি আসতেছে, এই যে আমাদের নিপার কোনটা, ফুল মেশিনের 3D ভিডিও ল্যাবটা আসতেছে এখানে। ফিড রোলার থেকে ফিড প্লেট, এই যে দুইটা নিপার যখন টাচ করলো তখন এই রোটারি কম ঘুরতেছে বা ভার্মি কম, টপ কম নিচের দিকে চলে আসলো, এবং এখানে আসছে পরবর্তীতে খাঁজ কাটা যে রোলার আছে ডিটাচিং রোলারের উপরে চলে আসলো। এবং কি হলো আমাদের, আবার দেখি এখানে কিন্তু এটা পরীক্ষা আসবে, আগে বলে দিচ্ছি, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার একটু দেখো তোমরা, আমি আবার প্রথম থেকে দিচ্ছি। তাহলে শর্ট ফাইবারগুলো রিমুভ হয়ে গেল এবং রিটাচিং রোলার আমাদের পিচিং করে দিল।
প্রিভিয়াস যে আমাদের ল্যাবটা আছে তার সাথে পিচিং করে দিল ফাইবারগুলোকে, ফিড রোলার, নিপার এবং এটা কি আমাদের সার্কুলার কম্ব বা ভার্মি কম্ব, সার্কুলার কম্ব। E86 comber machine, flexibility in oil percentage, highly productivity 90 kg per hour, 1000 millimeter can for high efficiency. রোবোল্যাব মেশিন, এটা কি মেশিনটাকে অটোমোশন আছে এবং এটাকে বলা হয় রোবোল্যাব মেশিন, রিটার কোম্পানির যে মেশিনটা। এরপরে আমি ট্রুজলার কোম্পানির মেশিনটা দেখাবো। ব্যাক সাইডে কিভাবে কাজ করতেছে, এই যে ল্যাবটা দেয়া আছে আমাদের, ল্যাবটা থেকে দেখা যাচ্ছে কি নিচের দিকে যে ল্যাবটা আছে দুটো রোলার ঘুরতেছে, ল্যাব আনওয়াইন্ড হইতেছে, ল্যাবটা কি আনওয়াইন্ডিং হইতেছে এবং এখান থেকে কি ল্যাবটা সামনের দিকে ফরওয়ার্ড হইতেছে। এটা উপরেরটা, এই অংশটা আমরা দেখছি, এই অংশটা এই যে যখন ল্যাবটা খালি হইলো তখন অটোমেটিক আমাদের এমটি ববিনগুলোকে ডিসপ্যাচ করে দিল। কি হচ্ছে, দুই দিক থেকে আমাদের ল্যাবটা যাচ্ছে, দেখো ইউনিফর্ম পিচিং ওভারঅল, পিচিং করে দিল, দুটাকে জয়েন করে দিল। আগের যে আছে, ঠিক আছে, আগের যে ল্যাবটা ছিল, ল্যাবটা এখানে ওয়েট করতেছে, ঠিক না, এই যে ওয়েট করতেছে, পরবর্তীতে এই ল্যাবটা কি করলো, সে নিয়ে দুইটাকে জয়েন্ট করে দিল, এই যে জয়েন্ট হয়ে গেল, জয়েন্ট হয়ে আবার ফিড রোলার ফিড দিচ্ছে, দেন মেশিনটা আমার কম্বর মেশিন রানিং হইতেছে। তাহলে আমাদের এখন রিডিউস অপারেটরের খরচটা এখানে বাঁচতেছে, অটোমেটিক রোবোল্যাব মেশিনে অপারেটর খরচ বাঁচতেছে, ট্রান্সপোর্টেশন খরচটা বাঁচতেছে, টাইম আমার কনজিউমিং কম হইতেছে, তাহলে আমাদের less time consuming machine, so production will be must be higher than the manual machine, so the machine efficiency must be higher than conventional machine. This is the robocomp machine. এটা কি আমাদের একটা রোবো হ্যান্ড, this robotic hand transfer this miniature lab to the comber machine. Okay. And the empty bovine is passed from the comber machine and feed to the lab former machine by this robotic hand. তোমরা ভাবতে পারো এই মেশিনগুলো নাই, আমাদের মডার্ন স্পিনিং মিলে কিন্তু এখন রিসেন্টলি স্টাবলিশড হামিম গ্রুপের একটা স্পিনিং মিল আছে, তারপরে ভিএলএটেক্স স্পিনিং মিল নোমান গ্রুপের আছে, বেশ কিছু মডার্ন স্পিনিং মিল কিন্তু আমাদের এই অটোমোশন নিয়ে আসছে, অটোমেটিক মেশিন নিয়ে আসছে, সবচেয়ে আপডেটেড মেশিনগুলো কিন্তু স্পিনিং নিয়ে আসছে। আগে একটা সময় মনে করা হয়তো স্পিনিং অনেক ডাস্ট ময়লা সাউন্ড, এখন কিন্তু এটা নাই। আমাদের এই অটোমেটিক মেশিনগুলো আসার পরে আমাদের সব কিন্তু এয়ার সাকশনের মাধ্যমে ডাস্ট যা আছে মানে ডিসপ্যাচ হয়ে যাচ্ছে, ফ্লোর কিন্তু একবারে ক্লিন থাকতেছে। ট্রান্সপোর্ট অটোমোশন, দেখা যাচ্ছে আবার পরবর্তীতে আর একটা দিয়ে যাচ্ছে। ওকে,
এবার আমি টুজলার কোম্পানির মেশিনটাকে আমি দেখাবো। এখানে আমাদের সব আছে, তোমাদের ব্লু রুম থেকে সব কিছু টুজলার সফটওয়্যার আছে, ব্লু রুম, কার্ডিং, ড্রয়িং, এই যে কম্বিং। এটা আমাদের টোটাল একটা ফ্যাক্টরির ওভারঅল যে ভিউটা থাকে কিভাবে দেখো, যে ব্লু রুম সেকশন আছে, ব্লু রুম সেকশনের পরে দেখো কার্ডিং সেকশন আছে, কার্ডিং এর পরে কিভাবে সেট আপ করতে হয়, লেআউট প্ল্যান অফ দ্য ফ্যাক্টরি, ব্লু রুম সেকশন, দেন আমাদের কার্ডিং সেকশন, কার্ডিং থেকে আছে দেখো ল্যাব ফর্মার, ল্যাব ফর্মার থেকে কম্বার মেশিন, ড্রয়িং মেশিন আউট, ফিনিশার ড্রয়িং মেশিন, দেন পরবর্তীতে সিমপ্লেক্স এবং রিং ফ্রেম মেশিন। এই যে তোমাদের দেখাইতে হলে এই যে ব্লু রুম সেকশনটা দেখো, কার্ডিং সেকশন, ড্রয়িং, ব্রেকার ড্রয়িং, ল্যাব ফর্মার, কম্বার এন্ড ফিনিশার ড্রয়িং সেকশন। ড্রাফটিং সিস্টেম, সুপার ল্যাব টিসিএল, এটা দেখানো হয়েছে ল্যাব ফর্মারের কিছু জিনিস। কম্বারে চলে যাই, কম্বার টিসিও 0, টিসিও অন, আমরা 12 আরো আপডেট মেশিনটা দেখলাম, কিন্তু আমাদের ভিডিওতে বা সফটওয়্যারটা হলো টিসিও অন মেশিনের, আমরা থিওরিতে দেখছি 12, ঠিক আছে। টিসিও অন মেশিনটা এরকম ছিল, এই মডেল নাম্বার মানে আপডেট হয়, 12টা আরো বেশি আপডেট, এটা একটু আগে, ধরো 8-10 বছর আগের মেশিন এটা, আমি যখন 2010-এ তখন এই মেশিন ছিল, হলো টুজলার কোম্পানির কম্বিং মেশিনটা। এটা একটা গিয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে আমাদের, যে দেখালাম একটু আগে। The gear comber present a particular challenge to the construction engineering. এটা আমাদের নর্মালি মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে। আমরা যখন বলি যে নিপার কতবার নিপস হবে, আমরা বলি না নিপস পার মিনিট, ফিট পার কতবার ফিট হবে, কতবার নিপস হবে, এই জিনিসগুলো আমরা কতবার রোটারি কম্প ঘুরবে, এই জিনিসগুলো আমরা গিয়ারের দাঁত চেঞ্জের মাধ্যমে মেনটেন করি, ঠিক আছে। গিয়ারের টিথ চেঞ্জের মাধ্যমে, এখানে ডিসিপি এবং টিসিপি গিয়ার আছে, এটা হলো আমাদের নিপার। একটু আগে আমরা যেটা বললাম যে নিপারটা দেখতে দেখা যায় কত বড়, কিন্তু আমরা সাইড ভিউ যদি দেখি একটা রেখার মতো দেখা যাবে, ওয়্যার আছে, এই ওয়্যারগুলোর মাধ্যমে এটা সরি এটা টপ কম, সরি নিপার না, টপ কম, নিপার, আচ্ছা সরি, নিপার 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 হলো কি আমাদের নিপার কি, যেটা আমাকে টাচ করে ধরে রাখে, ফাইবারগুলোকে অ্যাডজাস্ট করে রাখে, নিপার জ। একটু আগে যদি এই যে এই অংশটা নিপার জ, এটা হলো আমাদের টপ কম। তাহলে আমাদের এখানে আরো ক্লিয়ারলি দেখতে পারবো, ঠিক আছে। এই যে এই অংশটা, এই যে নিপার জ, এটা কি আমরা সাইডে ভিউতে যদি দেখি খুবই ছোট, কিন্তু এখানে কি অনেক বড় দেখা যায় না টোটাল অংশটা। এবং এটা হলো কি আমাদের কম্বিং এর কিভাবে কাজটা করে দেখো, সেই মইতে যাচ্ছে, মুভ হচ্ছে, ইয়েলো কালার আমাদের ল্যাপটা আছে, রোটারি কম, এটা হলো একটা ব্রাশটা কি করতেছে, পরিষ্কার করতেছে, যখন ওই ওয়্যার গুলোর ভিতরে এই যে ইয়েলো কালারের কিছু ফাইবার দেখা যাচ্ছে না, ফাইবার গুলোকে ক্লিন করতেছে। এখানে আমাদের দেখো সার্কুলার কম কি করে, সার্কুলার কম এন্ড টপ কম শেয়ার দ্য টাস্ক অফ শর্ট ফাইবার সেপারেশন। কম্বিং এর মেইন উদ্দেশ্য কি, আমাদের শর্ট ফাইবার সেপারেশন, দুইটার কাজই আমাদের শর্ট ফাইবার সেপারেশন। অফকোর্স দ্য সার্কুলার কম পারফর্ম দ্য মেইন ওয়ার্ক, বাট দ্য টপ কম স্টিল সেপারেট 3%। সার্কুলার কম যদিও অনেক রিমুভ করে, তারপরে টপ কম আমাদের 3%-এর মতো শর্ট ফাইবার রিমুভ করে। তোমরা একটু ভিডিওটা দেখো, আচ্ছা ফোন বেশি দেখো, ঠিক আছে, 3%-এর মতো আমাদের রিমুভ করে টপ কম। আমরা
আমরা এই জিনিসটা এখন কতটা স্টেপে হয় এটা কিন্তু এখন আমরা পড়বো ওয়ার্কিং প্রিন্সিপালটা, একটু ভালোভাবে দেখে নাও। এটা থেকে কি কোশ্চেন আসছে কারো, কোনো বুঝতে পারছো? একটু কথা বলো ভাই, একটু কথা না বললে কেমনে হবে, একটু কথা বলো। কারো কোনো এই এটা জি বোঝার স্যার, কোনো বুঝতে পারছি। সমস্যা আছে কি? আমরা এই যে ফাইবার গুলাকে ল্যাব যেটা আছে এটা যাচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে, ফিডুলার মাধ্যমে নিপার আছে, নিপার যেটা আছে টাচ করে রাখতেছে, দেখো নিপারটা ওপেন হচ্ছে এখন, এবং যেটা কম্বিং হইলো এটাকে পিচিং করলো, এখানে ডিটাচিং রোলার অ্যাডজাস্ট করলো আগেরটার সাথে। আবার এটা ব্যাক আসতেছে, নিপারটা কি আস্তে আস্তে নেমে গেল, নেমে টাচ করে চাপ দিয়ে ধরে রাখলো, চাপ দিয়ে ধরে রাখলে শুধুমাত্র লং ফাইবার থাকবে, শর্ট ফাইবারগুলো রিমুভ হয়ে যাবে কি সার্কুলার কম্বের সাথে, রিমুভ হয়ে গেল। দেন ফাইবারটা ঝুলে আছে, আস্তে আস্তে এই ফাইবারটাকে ছেড়ে দিচ্ছে নিপার, এবং টপ কম্প নিচের দিকে আগায় আসতেছে। যখন টপ কম্প আগায় আসলো চিউরির মধ্যে, এই চিউরির মধ্যে থেকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ফাইবারগুলো পরবর্তী আগের যে ফাইবার ছিল ফাইবারের সাথে অ্যাটাচ হলো এবং সামনের দিকে ফরওয়ার্ড হলো। এই হলো আমাদের টোটাল কম্বিং সাইকেল। এই সাইকেলটার মাধ্যমে আমাদের সকল ধরনের ডাস্ট ডার্ট আমাদের শর্ট ফাইবার রিমুভ হয়। এখন এই সার্কুলার কম্পটা দেখতে এরকম, যেটা দেখলাম ছোট ছোট ওয়্যার লাগানো আছে, এবং টপ কম্পটা দেখতে এই যে এরকম সাইড ভিউ, এটা এটা আর এটা হলো আমাদের ড্রাফটিং সিস্টেম কম্বার মেশিনের, এটা কোয়ালিটি মনিটর। আর আধুনিক মেশিনগুলো আমাদের নর্মালি ডিসপ্লে ইউনিট থাকে, এটা একটা কম্বার মেশিনের ডিসপ্লে ইউনিট, এই আর কি। ওকে, তাহলে আমরা এই কাজগুলো আমরা বিভিন্ন ভাগে ভাগে দেখি এবার, পরীক্ষা আসতে পারে। এটি কি আমাদের ফিড রোলার, ফিড রোলার থেকে যাচ্ছে ফিড প্লেট, দেন এটা আমাদের ল্যাব, এটা কি আমাদের নিপার, টপ নিপার এবং বটম নিপার, সিলিন্ডার কম। এটা কাজ হইতেছে কি ফিড রোলার মুভ দ্য ল্যাব বাই 4.4 থেকে 6.5 মিলিমিটার। ফিড রোলার সামনের দিকে ল্যাবটাকে মুভ করা হয়েছে। আপার নিপার প্লেট আস্তে আস্তে কি আসছে, যখনই আসতেছিল ফিড রোলার মুভ করলো, আপার নিপার প্লেট Z0 ইজ লোয়ার্ড, আপার নিপার প্লেট Z0টা কি হলো, নিচের দিকে চলে আসলো, ঠিক না, নিচের দিকে চলে আসলো, ইজ লোয়ার্ড অ্যান্ড দ্য ফাইবার আর নিয়েফট ফাইবার, এই যে যখনই এটা সামনের দিকে ফাইবারটা ফোল্ড করে দিল, তখন উপর থেকে যে নিপার আছে নিপারটা নিচের দিকে নেমে আসলো এবং এটাকে গ্রিপ করলো। দেন থার্ড স্টেপে combing segment cake combs the fiber fringe and carries away this fiber not held by nipper। এটা কি চাপ দিয়ে ধরলো এবং সিলিন্ডার কম্প বা সার্কুলার কম্প একটা আশ্রয় নিল এবং ফাইবারগুলোকে শর্ট ফাইবারগুলোকে নিয়ে নিল। দেন নিপার ওপেন, নিপারটা আস্তে আস্তে ওপেন হইতে লাগলো এবং মুভ ব্যাকওয়ার্ড, পিছনের দিকে নিপার কি হলো, সরি মুভ টুয়ার্ডস দ্য ডিটাচিং রোলার, ডিটাচিং রোলারের দিকে আমরা দেখলাম ভিডিওতে কি যাচ্ছে, ঠিক আছে। নিপারটা তাহলে আপওয়ার্ড হলো। দেন আমরা পরবর্তী স্টেপে যদি দেখি, ডিটাচিং রোলার রোটেট ব্যাকওয়ার্ড অ্যান্ড ব্রিং ব্যাক এ পার্ট অফ দ্য ম্যাটেরিয়াল। ডিটাচিং রোলার ব্যাকওয়ার্ডে একটু আসলো, মনে আছে একটু আগে যা দেখলাম, ব্যাকওয়ার্ডে আসলো। দেন এই যে কম্বড স্লাইভারটা আসলো, কম্বিং যেটা হইলো আমাদের ল্যাব, এটাকে ডিটাচ করলো বা স্প্লাইস করলো, পিচিং করলো প্রিভিয়াস আমাদের যেটা ছিল তার সাথে। দেন the new fiber fringe is placed over the returned material.
এরপরে কি আসলো দেখো, ডিটেচিং রোলার রিভার্স দ্য ডিরেকশন অ্যান্ড ড্র দ্য ক্লেমড ফাইবার আউট অফ শিট। পরবর্তীতে আবার কি হলো, এটা আস্তে আস্তে ব্যাকওয়ার্ডে চলে আসলো, রিভার্স করলো এবং রিভার্স ডিরেকশনে, মানে আগের যে ডিরেকশনে ছিল তার রিভার্স ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে আসলো। আবার নতুন করে আমাদের একটা সাইকেল শুরু হলো। আবারও যদি তোমরা দেখতে চাও, এবং লাস্টে দেখা যাচ্ছে কি আমাদের সার্কুলার কম্ব যেটা আছে, এখানে কি হচ্ছে, ব্রাশ তাকে ক্লিন করে দিচ্ছে। নিপার সিম্পলি মুভস ব্যাক টপ comb is withdrawn and newly cycle being combing is cleaned by the brush roller combing, যে আমাদের দেখলা ইয়েলো কালারের যেটা আমরা দেখাইলাম, কি ক্লিন করে দিল ব্রাশটা। ওকে, আমাদের টাইম শেষ। আবার তাইলে একটু তোমরা জয়েন করো, হ্যাঁ, তারপর আমরা আবার ডিসকাশনে যাচ্ছি। আবার একটু জয়েন করো, হ্যাঁ।